লিকুইড হাইলাইটার আর স্টোভ ক্রিম এই দুটো প্রোডাক্ট আমাদের ফেসকে শাইনি এবং গ্লো দেখাতে ব্যবহার করা হয়। এই দুটো প্রোডাক্ট যেমন আলাদা, তেমনি এদের কাজ আর ফিনিশও কিন্তু আলাদা। তাই এটা কখন ইউজ করবে, কোনটার পর ইউজ করবে বা কোন স্কিনে ইউজ করবে, পুরো ডিটেলসে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই এই দুটো প্রোডাক্ট নিয়ে তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটা হারিয়ে যাওয়ার আগে জলদি জলদি সেভ করে রেখো, কারণ পুরো ডিটেলসে আমি তোমাদের বলে দেবো, যাতে এই দুটো প্রোডাক্টের বিষয়ে তোমাদের মধ্যে কোনো ডাউট না থাকে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈনী মাঝি, তোমাদের প্রিয় মেকআপ আর্টিস্ট নিনি। তো সবার প্রথমে আমরা আলোচনা করে নেব লিকুইড হাইলাইটারের ব্যাপারে। এটা মূলত আমাদের ফেসের হাই পয়েন্টস এরিয়াতে হাইলাইট করার জন্য ব্যবহার করা হয়, যেমন ফোরহেড এরিয়াতে, চিকবোন এরিয়াতে, ব্রো ব্রোনস এরিয়াতে, নোজ এরিয়াতে, আপার লিপস এরিয়াতে। এই সমস্ত জায়গাগুলোতে হাইলাইট করার জন্য আমাদের লিকুইড হাইলাইটার ব্যবহার করা হয়। এবারে বলি এর ব্যবহার। এটা তুমি কখন ইউজ করবে? তুমি এটা ফাউন্ডেশনের সাথে মিক্সড করেও এটা অ্যাপ্লাই করতে পারো, বা ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পর মেন পয়েন্টসগুলোতে, মানে যেগুলো আমি বললাম, চিকবোন এরিয়া, ব্রো বোন এরিয়া, ফোরহেড এরিয়া, নোজ এরিয়া, এই জায়গাগুলোতে অল্প করে হালকা হাতে ড্যাব ড্যাব করে লিকুইড হাইলাইটারটা অ্যাপ্লাই করবে। আমি আবারও বলছি, যদি তুমি ফাউন্ডেশনের পর লিকুইড হাইলাইটারটা ব্যবহার করো, তাহলে একদমই বেশি চাপ বা প্রেশার দিয়ে ব্লেন্ড করবে না, তাহলে ফাউন্ডেশন সরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই একদম হালকা হাতে হালকা প্রেশারে ড্যাব ড্যাব করে হাইলাইটারটা ব্লেন্ড করে নেবে। এবারে বলবো এই প্রোডাক্টটা কোন স্কিনের জন্য ভালো। এটা মূলত সব স্কিনের জন্যই ভালো, তবে যাদের অয়েলি স্কিন তারা একটু কম পরিমাণেই প্রোডাক্টটা ইউজ করবে, কারণ যাদের অয়েলি স্কিন তারা তো জানোই, তাদের স্কিন সবসময় একটা ন্যাচারাল গ্লো থাকে। তাই এক্সট্রা গ্লো যাতে না হয়ে যায়, এক্সট্রা গ্লোর কারণে মেকআপ যাতে বাজে না দেখায়, তার জন্য একটু কম পরিমাণে ইউজ করবে। দেখবে তোমার মেকআপটা একদম ন্যাচারাল, খুব সুন্দর গ্লো করবে। তাহলে বোঝা গেল লিকুইড হাইলাইটার কখন কোনটার পর ইউজ করবে বা কিভাবে ইউজ করবে, কোন স্কিনের জন্য ভালো বা কোন স্কিনে কতটা পরিমাণে ইউজ করলে মেকআপটা ভালো দেখায়। তো এবারে আমরা আলোচনা করে নেব স্টোভ ক্রিমের ব্যাপারে। স্টোভ ক্রিম এটা মূলত একটি গ্লোয়ি ময়শ্চারাইজার ক্রিম, যেটা ব্যবহারের ফলে স্কিনকে ভিতর থেকে একটা হেলদি গ্লো দেয়। আর এটা মেকআপের আগে অ্যাজ এ প্রাইমার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো, যেমন হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাইয়ের পর এটা ব্যবহার করবে, আর ফাউন্ডেশনের ঠিক আগে এটা ব্যবহার করবে। মানে হচ্ছে ময়শ্চারাইজার আর ফাউন্ডেশনের মিডিলে এটা অ্যাজ এ প্রাইমার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। এটা ব্যবহারের ফলে স্কিনকে হাইড্রেট দেখায় এবং স্কিনের মধ্যে থেকে একটা ন্যাচারাল গ্লো আসে। তো অনেকেই আছো যারা ফাউন্ডেশন ব্যবহার করতে ভালোবাসো না, শুধুমাত্র বিবি ক্রিম বা সিসি ক্রিম ব্যবহার করো, যেটাকে বলে নো মেকআপ মেকআপ লুক। সেক্ষেত্রে তোমরা ওই বিবি ক্রিম বা সিসি ক্রিমের সাথে এই স্টোভ ক্রিমটা মিক্সড করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। একটা নো মেকআপ মেকআপ লুক দারুণভাবে আসে আর খুব সুন্দর স্কিনে গ্লো করে। এবারে বলি এটা কোন স্কিনের জন্য ভালো। এটা সব স্কিনের জন্যই ভালো, তবে ড্রাই স্কিনের জন্য একটু বেশিই ভালো, কারণ আমরা প্রত্যেকেই জানি ড্রাই স্কিনে সেভাবে কোনো ন্যাচারাল গ্লো থাকে না, স্কিন সবসময় ড্রাই থাকে। তো সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারো। আর যাদের অয়েলি স্কিন তারা একটু কম পরিমাণে, মানে কোয়ান্টিটিটা একটু কম ব্যবহার করবে, কারণ অয়েলি স্কিন আমাদের সবসময় স্কিন গ্লো থাকে, একটা ন্যাচারাল গ্লো দেয়। তো সেক্ষেত্রে এক্সট্রা ওভার গ্লো যাতে না হয়ে যায়, তো সেই কারণে অল্প পরিমাণে এটা ইউজ করবে। তো এটাই ছিল স্টোভ ক্রিমের ব্যবহার। লিকুইড হাইলাইটার আর স্টোভ ক্রিম এই দুটো প্রোডাক্টকে একটু সহজ ভাষায় পার্থক্য করে তোমাদের বলে দিই, যাতে খুব সহজেই তোমরা মাথায় রাখতে পারো। স্টোভ ক্রিম ব্যবহারের ফলে হচ্ছে স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো দেয়, মানে স্টোভ ক্রিম ব্যবহারের ফলে পুরো মুখেই ন্যাচারাল গ্লোটা দেয়। আর লিকুইড হাইলাইটার মেকআপের পরে হাইলাইটস এরিয়াগুলোতে গ্লো এবং শাইনি দেয়, মানে হচ্ছে ফেসের হাই পয়েন্টস এরিয়াগুলোতে হাইলাইটস করে, যেমন হচ্ছে চিকবোন এরিয়া, ব্রোবোন এরিয়া, ফোরহেড, নোজ এরিয়া, এই সমস্ত এরিয়াগুলোতেই হাইলাইটস করে। তো এটাই হচ্ছে এই দুটো প্রোডাক্টের খুব সহজ পার্থক্য, যেটা খুব সহজেই মাথায় রাখতে পারবে। তো বন্ধুরা, এগুলোই ছিল লিকুইড হাইলাইটার আর স্টোভ ক্রিমের মধ্যে পার্থক্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর কতটা হেল্পফুল হলো সেটা জানাতে ভুলো না। তো আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও কোনো প্রোডাক্ট নিয়ে যদি তোমাদের মধ্যে কোনো ডাউট বা সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি এই রকম ভিডিওর মাধ্যমে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আরও একটা নতুন অন্য কোনো ভিডিও সঙ্গে নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।